আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ বিএনপি প্রার্থীর সাথে তার লোকজনের সাথে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে এনসিপি কিভাবে জড়ালো? হ্যাঁ, এটা ভেরি ইন্টারেস্টিং। প্রথমত এনসিপির নিবন্ধন নাই, সুতরাং ব্রাহ্মণবাড়িয়া 2-তে কে গেল আর ব্রাহ্মণবাড়িয়া 3-3-এ কোন ইউনিয়ন যুক্ত হলো তাতে এনসিপির কিছু যায় আসার কথা না। 1, 2 হলো এনসিপির যেই বক্তব্য 2-3জন বক্তা কিন্তু অলরেডি এর আগে বক্তব্য রেখেছেন, পরে আমি বুঝলাম তারা এনসিপির। তারা একজনও তাদের পরিচয় ক্লিয়ার করে নাই, তারা একজনও বলে নাই তারা এনসিপি থেকে এসছে। 3 হলো যেটা আমি পরবর্তীতে গিয়ে বুঝতে পারলাম, যখন আমি তাদের 14-15 জন বক্তব্য দিয়েই যাচ্ছে এবং কমিশন বুঝতেও পারছে না কারা কথা বলছে, কোন পক্ষে কথা বলছে। বারবার ইলেকশন কমিশনের সচিব জিজ্ঞেস করছেন যে আপনারা আসলে কোন পক্ষে, আপনারা কি ইউনিয়নগুলো 3-এর রাখার পক্ষে না 2-এ আনার পক্ষে, তারা সেটাও খুব স্পষ্ট করে বলছে না। তখন একটা পর্যায়ে গিয়ে আমি যখন কথা বলার চেষ্টা করি তখন আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করা হয় এবং তার জবাব আমি শক্তভাবেই দেই ওখানে। সো এখানে যেটা হয়েছে, এখানে শুধুমাত্র এনসিপির নেতা কর্মী তো ছিল না, এনসিপির ছিল হয়তো 2-3 জন। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি সম্ভাব্য প্রার্থী তার লোকজন সেখানে হামলা করে আমার লোকজনের উপরে।